بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبيب كبرياء تمها وسیلہ بے قصہ تم ہو تمہیں سڑ کر کہاں جاؤ بتا دو یا رسول اللہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز محترم ذو المجد والاحتشام ঐতিহ্যধন্য বিহারীপুর হুসাইনিয়া ফাজিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের আজকের এই মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান সভাপতি ওয়ালিদুনাল মুকাররম ওলি আকরাম বিহারীপুর হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বাকেরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত তালিমি তরিকাত সম্পাদক জনাব আলহাজ হযরত মাওলানা ইবনে আনসারউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মাঝে আজকে তিনি শত কষ্টের মধ্যেও উপস্থিত হয়েছেন। আমাদের এই এলাকার সকলেরই শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, আমার বড় মামা, শ্রদ্ধাভাজন বড় মামা। অত্র প্রতিষ্ঠানের সাথে যার নারীর সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, মাটি মানুষের সাথে সম্পর্ক, সারা বাংলাদেশে এক সময় যিনি বুলবুলে বাংলাদেশ কাঠালিয়া নামে সব জায়গায় তিনি আলোচনা করতেন, এখনো মাঝে মাঝে করেন। আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে আজকে যে আলোচনা করার মতো যত সংখ্যক আলেম উপস্থিত হয়েছে তাতেই একটা মোটামুটি মাহফিল হয়। আমরা সকলকে সময়ও দিতে পারিনি, তারপরেও আমরা কিছু আলোচনা শুনেছি। অত্যন্ত মূল্যবান আলোচনা প্রত্যেক আলোচকই আমাদের সামনে উপস্থাপন করেছেন। সকলের নাম নিলাম না। হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, আজিজ তলাবা, স্নেহাস্পদ কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। মসজিদ ভিত্তিক মাহফিল, এটা যদি এই মাহফিলটাই আমরা শুধুমাত্র বলতাম ময়দানে, তখন এর 2-3-4 গুণ লোক হয়ে যেত। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আমার নবীজি বলেছেন। কাজের ফলাফল নির্ভরশীল হয় নিয়তের উপরে। আপনি মসজিদের নিয়ত করলে মসজিদ ভরবে, মাঠের নিয়ত করলে মাঠ ভরবে। কি বলেন, তাই না? অনেক লোকজন এখনো এই আলোচনার বাহিরে যারা ঘোরাফেরা করছেন, আমরা বিভিন্ন সময় দেখি মসজিদে 30 জন হলে বাহিরে 150 হয়, অন্ততপক্ষে 5 গুণ বাহিরে থাকে। তো সেই হিসেবে এখানে যদি 150 মানুষ হয়, সেই হিসেবে ওই পরিমাণ মানুষ হয়তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আছে। আমরা যারা এখানে আজকে আলোচনা শুনেছি, উপস্থিত হয়েছি, আপনাদের কেমন লাগে? আমাকে খুশি করার জন্য? এই প্রধান অতিথি খুশি করার জন্য? সত্যিকার অর্থে ভালো কিনা? খুশি লাগে কিনা? আমরা যারা এখানে এসেছি, যিনি যতটুকুন খুশি হয়েছি ততটুকুন আওয়াজ দিয়ে দারাজ কণ্ঠে ঘোষণা করি আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার শুরু লগ্ন থেকে বার্ষিক মাহফিলের সাথে আশুরা দিবস এবং মিলাদুন নবী উদযাপন করে আসছি আপনাদের সকলের প্রচেষ্টায়। এটি কি আব্বা একা পেরেছেন? আমরা যাদেরকে ছোটবেলা থেকে দেখতাম, এদের অনেকেই এখন কবর দেশে চলে গেছেন। সর্বশেষ আব্বার সাথে যারা দেখতাম যে খুব বেশি সময় দিতেন, আব্দুল মজিদ শিকদার, মধু ডাক্তার, প্রবীণদের মধ্যে উনি শেষ, তিনিও চলে গেছেন। আব্দুল গনি মুন্সি, সাহেলউদ্দিন সাহেব, মোহাম্মদ আলী আকন, আব্দুল জলিল খান, আতহার আলী খান, আইনউদ্দিন মৃধা, সৈয়দ মকবুল হোসেন, জুলফিকার আলী, ফকুমির সাহেব, মোল্লাবাড়ির আমাদের নব মোল্লা, মেনাজ মোল্লা দাদু, জওয়ান মোল্লা, মানিক মোল্লা, আমাদের এই বাড়ির আলী আকবর মল্লিক, আইব মল্লিক, তৈব মল্লিক, আব্দুল সোহান মল্লিক, কাঞ্চন মল্লিক, যারা আমরা ছোটবেলায় দেখতাম, এরা সবাই এখন আছে? চলে গেছে না? কিন্তু কবরে এরা কিছু পাইতেছে কি পাইতেছে না? কতটুকুন পাইতেছে সেটা হিসেব আমাদের নাই। আপনারা খেয়াল করছেন, আমি মামাকে বলছিলাম যে মামা একটু রেস্টে যাবেন কিনা, কিন্তু মামা যেটা বুঝতে পারতেছেন, আমার মনে হয় মামা খুব আনন্দিত। এজন্য যে আব্বাও তো এখানে নেই, তো এত তাড়াতাড়ি মুরুখ করেন না। আমরা দেল খুলে মন খুলে মামাকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে, কার দোয়া কখন কবুল হবে সে কে জানে। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমরা কিছু চাইলে আল্লাহ দিবেন। আমাদের মুরব্বীদেরকে, যাদেরকে হারিয়েছি, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। দিনিয়া অনেক জায়গায় একটাও হয় না, কিন্তু আমাদের এখানে আলিয়াও হয়, দিনিয়াও আমরা উদ্যোগ নিলেই হয়। একটু আলহামদুলিল্লাহ বলা যায় না? এরপরে মাঝে মাঝেই আপনারা এই মিলাদুন নবীর মাহফিল বা করেন, একটু কষ্ট করেছে, তাদেরও একটু মনের আকুতি আছে, একটু বলবেন, একটু শুনবো, আলোচনা করব, একটু মিলাদ ক্যাম্প করব, একটু মোনাজাত ধরবো, মুরব্বীদের জন্য একটু দোয়া পাঠাবো, হাদিয়ে পাঠাবো। আরে দুনিয়ায় যদি কমলা, লিচু, বেদানা কেনেন পয়সা লাগবে, আর আজকে যদি বাবা নাকের ডগা অতিক্রম করা, আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে অসংখ্য অগ্নিতে হাদিয়ে আজকে কবর পাঠায় দেবেন। এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? আরে বাইহাকি শরীফের হাদিস, আলেম ওলামার অভাব নেই। এগুলো আমাদের ভাগ্য যে আজকে আব্বা
এখানে আসতে পারলেও আপনাদের যে সে আন্তরিকতায় কোনো ছেদ হয় নাই, ঘাটতি হয় নাই। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারাও খেদমত করেছেন। উপস্থিত হওয়াটাও একটা খেদমত করা, কি বলেন ঠিক না? এই মজিবুর কাকা হাঁটতে পারেন, আমি দেখছি অনেক মানুষ, কিন্তু মাহফিল মিস করে না, কষ্ট করে বসা থাকে। যদি প্যান্ডেলে থাকে একটু ঘোরাফেরা যায়, আর এই মসজিদে শুধু ঘোরাফেরাও যায় না, কি একটা সমস্যা। তারপরেও আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অন্তত যতটুকু না হলেই না, আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অতটুকু কথা বলেই আপনাদের কষ্টের আর কারণ হব না। আমরা ইনশাল্লাহ শেষ দিকে চলে যাব। যতটুকু আলোচনা চলে ইনশাল্লাহ ধৈর্য নিয়ে বসা যাবে না? কি নাসির ভাই, সন্দু ভাই, আপনারা বললেই হয়। আমরা ইনশাল্লাহ যতক্ষণ এখানে থাকবো ধৈর্যের সাথে থাকবো। আর আপনারা জানেন আমাদের এখানে একটু ব্যবস্থা করা হয়েছে, তো সেইটা আমাদের লালমের দ্বার প্রস্তাবে বলছে, হুজুর কয়েকদিন আগে খাওয়াইছি, বলে হুজুর খিচুড়ি বাদ দিয়ে যদি একটু ভাতের দিকে যাওয়া যায়, তো আমরা সেটা বাস্তবায়ন করছি। আপনারা ইনশাল্লাহ আলোচনা শোনেন না শোনেন, তারপর একটু নিয়ে যাবেন, পারবেন না ইনশাল্লাহ? লাগলে অজু করে আসবেন, আর অসুবিধা নেই। আমাদের একটা দিকে আমার ভালো লাগছে, আলোচনার শুরুতেই আপনাদেরকে বললে নেই, এই যারা বলেন যে মিলাদুন নবীর বিরোধিতা করে, মিলাদুন নবী মানে না, তারপরে এর প্রতি মহব্বত নাই, কিন্তু আমি দেখি এর প্রতি অনেক বেশি মহব্বত। কারণ ওয়াজের সময় লোক পাই না, মিলাদের সময় পাই, অন্তত পাবেন। তাহলে আপনি যত দেখবেন, আপনি যেখানেই যাবেন, মিলাদ পড়া শুরু হইলে পঙ্গপালের মতো সব ছুটে আসে। তার মানে মিলাদুন নবী সবাই পছন্দ করি, কি বলেন ঠিক না বেটে? এটা আমরা শেষের কথাটাকে আগে নিয়ে আসলাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বন্ধুকে সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাম্রাজ্য যতগুলো রাজ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাজ্যের মালিক, যতগুলো রাজ্যের প্রতিপালনকারী, আমার নবী ততগুলো রাজ্যের প্রতি রহমত স্বরূপ। রাজ্য কোনটা? এই পৃথিবী একটা রাজ্য, সপ্ত আসমান 7টা রাজ্য, এর মাঝে আবার যে ফাঁকাগুলো সেগুলো এক একটা রাজ্য। তারপর সৌরজগৎ একটা রাজ্য, মানুষ একটা রাজ্য, গরু একটা রাজ্য, ছাগল একটা রাজ্য, প্রত্যেকটাই এক একটা আলম। আরবিতে বলা হয় আলামিন, প্রত্যেকটাই কি এক একটা, বলুন না, আলম। আলম কি শব্দ? আরবি শব্দ, বলুন না। আমরা নামাজের মধ্যে যখনই সূরা ফাতিহা পড়ি, সর্বপ্রথম আয়াতে কারিমা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতে কারিমা আমরা পড়তে অভ্যস্ত। আয়াত না পড়লে আপনার নামাজ হবে না। 7খানা আয়াতে কারিমার সর্বশ্রেষ্ঠ সূরা প্রথম আয়াতে কারিমা। যদি বলি বন্ধু, ছোট্টবেলা থেকে 13 বছর থেকে নামাজ ফরজ হওয়ার পরে আজ পর্যন্ত 50, 60, 70 বছর হয়ে গেল, আপনি সূরা ফাতিহার প্রথম আয়াতখানা একটু তেলাওয়াত করুন। আমার মনে হয় অনেকেরই মাখরাজ ঠিক নাই, সিফাত ঠিক নাই, আয়াতে কারিমা ঠিক মতো উচ্চারিত হয় না, ঠিক না বেটি? মনে কষ্ট নেবেন না। এত জলসা, এত মাহফিলের পরে যদি বিহারীপুর মাদ্রাসার সংলগ্ন মানুষের কোয়ালিটিটা এমন হয়, যেখানে খুন খারাপের থেকে আরম্ভ করে এত সুন্দর একটা সোনালী সমাজ রূপান্তরিত হয়ে গেছে, সেখানেও সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারি না। বাহিরের মানুষের কি অবস্থা, উচ্চারণই করতে পারি না। এরপরে যদি বলি আয়াতের অর্থ কি, তা তো অনেকেই পারবো না। আলামিন শব্দের অর্থ হলো সমগ্র বিশ্ব। বলুন সমগ্র। আলামিন মানে সারা বিশ্ব, সমগ্র জাহান, কুল জাহান, সকল জাহান। এটাকে আরবিতে বলা হয় আলামিন। আরবিতে কি বলা হয়? আলাম শব্দের বহু বচন হলো আলামিন। আরবির মধ্যে আলাম কাকে বলা হয়? মা ইউলামু বিহিল ইলাহ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায় তাকে বলা হয় আলাম। যার মাধ্যমে কাকে চেনা যায়? ইলাহকে যার মাধ্যমে চেনা যায়, যার মাধ্যমে চেনা যায় তাকে বলা হয় আলাম। সেজন্য গরু একটা আলম। বলে গরুটা কেমনে আলম হয়? সূরাতুন নাহলের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, মিন বাইনি ফারিসিন ওয়া দামিল
لبن لذة للشاربين من بين فرث ودم لبنا خالصا لذة للشاربين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গরুটা নিয়ে একটু চিন্তা করো না। যে গরু তোমরা সবসময় বাঘ নিয়ে চিন্তা করলে এতে পারবে না, সুন্দরবন যাওয়া লাগবে। গরু তুমি হাতে নাড়াচাড়া করবা, এই গরুটা নিয়ে একটু গবেষণা করো। ও ঘাস খায়, পানি খায়, খড়কুটো খায়। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর চর্বিত ওই খাবারগুলোকে, এগুলোকে আমি গোবরে রূপান্তরিত করি। একটা জায়গায় গোবরগুলোকে রাখি, আবার ওই খাবারের থেকে আমি রক্ত তৈরি করি। এক জায়গায় রক্ত থাকে, আমি গোবর এক জায়গায় রাখি একটা পর্দার মধ্যে একটা জায়গায়, এর নিচে আমি রক্ত রাখি। রক্ত আর গোবরের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুস্বাদু খাবার, আমি এই গরুর দুধ তৈরি করি। পৃথিবীতে কোন বৈজ্ঞানিক আছে গোবরের নিচে গোবর দিয়া রক্ত দিয়া দুধ তৈরি করতে পারবে এক ফোঁটাও? কে তৈরি করেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। বৈজ্ঞানিক, দুনিয়ার বৈজ্ঞানিক যদি এরকম গোবরের নিচে দুধ রাখতো, কি ঘ্রাণ ঢুকতো না এর মধ্যে? আপনি বাজারে বিক্রি করলে খাইতেন আপনি? অথবা যদি রক্তের উপরে এরকম দুধ থাকতো, কি কিছু লালিমা, ওইটা কি সাদা থাকতো? আল্লাহ দেখাই দিয়েছেন ওই রক্তের লালটাও কিন্তু সাদাটাকে নষ্ট করতে পারে না, আর ওই গোবরের কোনো দুর্ঘ্রাণ ওর মধ্যে ঢুকতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোবর আর রক্তের মাঝখান থেকে আমি সুস্বাদু দুধ বের করে তোমাদেরকে আমি পান করাই। তাইলে গরু, ওর দ্বারা কাকে চেনা যায়? এরকম প্রত্যেকটা বস্তু যার মাধ্যমে আল্লাহকে চেনা যাবে সেটা একটা আলম, আর এই কুল আলমের রহমত হলেন আমার নবী। মায়ের পেটে একটা আলম। আমার নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাচ্চা পেটের ভেতরে ছিল, আমি রহমত অনুভব করেছি। আমার নবী মায়ের জন্য রহমত, ছেলের জন্য রহমত, বাবার জন্য রহমত, দাদার জন্য রহমত, প্রতিবেশীর জন্য রহমত, ইমামের জন্য রহমত, মুক্তাদের জন্য রহমত, ছোটর জন্য রহমত, বড়র জন্য রহমত, শাসকের জন্য রহমত, শাসিতের জন্য রহমত, মানবের জন্য রহমত, ভৃত্যের জন্য রহমত, নেতার জন্য রহমত, কর্মীর জন্য রহমত। আল্লাহু আকবার। চতুষ্পদ প্রাণীর জন্য রহমত। আল্লাহর হাবিবের এক সাহাবীর একটা উট, হুজুর হাঁটতেছিলেন, উটটা হুজুরের কাছে অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিন পর্যন্ত পানির তৃষ্ণায় ভুগি, খাবারের অভাবে আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, তোমার উটের মনে হয় যত্ন নিতে সমস্যা, আমার কাছে অভিযোগ করেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমি কোন দিকের আলোচনা কোন দিকে নেব? তোমার আমার নবীকে চিনতে না পারলে ঈমান চাঙ্গা হবে না, নামাজ রোজায় কোনো কাজ হবে না। আমার নবীকে আগে চিনতে হবে, জানতে হবে, তারপরে মহব্বত তার প্রতি সৃষ্টি হবে। আল্লাহ নবীর প্রতি যখন মহব্বত সৃষ্টি হবে, নামাজ রোজা ইবাদত বন্দেগী, সত্য কথা মিথ্যা ছাড়া, চগলখুরি ছাড়া, পরনিন্দা ছাড়া, আমার নবী যা করতে বলেছেন সব করতে ভালো লাগবে। আমার নবী যা নিষেধ করেছেন সবগুলো বাদ দিতে ভালো লাগবে। শর্ত হলো মহব্বত। শর্ত হলো কি? মহব্বত যদি কাউকে করা যায়, তার জন্য না খেয়ে থাকা যায় না? যায় না? প্রচন্ড শীতের মধ্যেও সাঁতার কাটা যায় না? যায় না? আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া যায় না? যায় না? এক রশিতে 3 জনও ঝোলা যায় না? যায় না? মহব্বত না থাকলে কিছু করা যায়? মহব্বত সৃষ্টি হয় কখন? যখন একজন আরেকজনকে জানে, চেনে, বুঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাগলায় পাগলিরে ভালো করে চেনছে, জানছে, বুঝছে, এখন পাগল হয়ে গেছে। এখন সে যা বলে তাই করে, সে যা পরে তাই পরিধান করে, সে যা খায় তাই খায়, সে যেই পথে হাঁটে সেই পথেই হাঁটে। শর্ত হলো মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত বৃদ্ধি করার জন্য আজকের এই মাহফিল। কষ্ট হচ্ছে আপনাদের? 12টার আগে ঘুমান কারা কারা? আমরা এর মধ্যে 12টার আগে বাড়িতে ঘুমানো আছেন কয়জন? এরা হাত জাগান, আমি এদের খবর নেব যে আসলে 12টার আগে ঘুমান নাকি কেউ। সম্ভবত হাত জাগবে না, কারণ আমি এই এলাকার সন্তান। 12টা পর্যন্ত নেব না, আমরা আগেই শেষ করব। শুধু আপনাদেরকে একটু আমি জেনে নিলাম
অথবা আমাদের আল্লাহর নবীর কাহিনী আমাদের সবই জানি, জানা আছে, দরকার নেই আর, এরকম থাকলেও হাত জাগাবেন। তাইলে বোঝা গেল আমাদের জানারও দরকার। আর এ পর্যন্ত আর বাড়িতে গিয়ে যে খাবারের টেনশন, মা রাগ করবে, স্ত্রী রাগ করবে, অসুবিধা নেই, আজকে রাগ করবে, ঘুমাই থাক, সমস্যা নেই, আমরা এদিক থেকে প্রস্তুতি নিয়ে বাড়ি যাবো। সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সকলের জন্য রহমত। সকল জগতের মধ্যে মায়ের পেটটাও তো একটা জগৎ, কথা বলুন না কেন? মায়ের পেটটা নিয়ে চিন্তা করলে, রেহেমকে নিয়ে চিন্তা, আর সেদিক কোন দিকে বলবো? তাইলে এই রেহেমের মধ্যে রহমত শুরু হয়েছে। রহমত তো আরো আগের থেকে, সেদিক না হয় বাদ দিলাম। এই নূরে মোহাম্মদের সম্পর্কে আমার ভাই মহাবুল্লাহ আলোচনা করেছে। নুরুল্লাহ আজকে ভাগে পায় না, হুজুরকে আগে আনতে গেছে, অনেকেই যারা করছেন আলোচনা। তো ওর মধ্যে আমি আর ওইদিকে যেতে চাই না। মায়ের পেটের ভিতরে যখন আসছে, আপনারা বলতে পারেন পৃথিবীতে এমন কোন মায়ের পেট আছে যে গর্ভ ধারণ করার পরে মায়ের কষ্ট হয় না? এখন বলবেন হুজুর আমাদের কাছে জিজ্ঞেস করছেন কেন, মহিলা সম্মেলন করেন। আপনারা মহিলা সম্মেলন কেন করা লাগবে? প্রত্যেকের বাড়ি তো মহিলা আছে, তাহলে জবাব দিচ্ছেন না কেন? ক্রেনা শিল্পে কথা কন না, আপনি আছেন তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে মায়ের পেটের ভিতরে বাচ্চা থাকে, কষ্ট হয় না? হয় না? কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার কোনো কষ্ট হয়নি। জন্ম দিতে কষ্ট হয় না? হয় না? কিন্তু তিনি বলছেন আমার জন্ম দিতেও কোনো কষ্ট হয় নাই। পেটের আকৃতি, আয়তন বাড়ে না? বাড়ে না? কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার কোনো আয়তনও বাড়ে নাই। রহমত পেটের ভিতরে, ওই জগতে আল্লাহর নবী শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে অভিযোগ আর অভিযোগ। আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা। কি অভিযোগ? আরবের একটা নিয়ম ছিল, বিধবা যখন হয় তখন তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। যেমন আমাদের দেশেও বিধবা হলে পরে এরা সাদা কাপড় পরে, বা একটু আনস্মার্ট থাকে, অথবা একটু সাজুগুজু কম করে, আর নয় মানুষ যদি সন্দেহ করে। তো আরবে এটা ছিল আরো বেশি, বিশেষ করে সুগন্ধি ব্যবহার করতেই পারবে না। চতুর্দিক থেকে অভিযোগ আসে। খাজা আব্দুল মুত্তালিব কুরাইশদের সরদার, কুরাইশদের নেতা, আপনার পুত্রবধূর গতিবিধি ভালো না, আপনার ছেলে তো বহু আগে মারা গেছে, এখনো সে সুন্দর সুগন্ধি ব্যবহার করে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, এটা তো আমাদের কাছে ভালো লাগে না। আব্দুল মুত্তালিব চিন্তা করে, গর্ভে সন্তান রেখে আমার ছেলেটা মারা গেল, আমার পুত্রবধূটা বড় কষ্টে আছে, এখন যদি আমি এমন একটা কথা বলি তাইলে সে আরো কষ্ট পাবে। স্ত্রীকে বলল তুমি জিজ্ঞেস করো। মা আমেনার শাশুড়ি জিজ্ঞেস করতে গেলেন। হযরত মা আমেনা গোসলখানায় চলে গেলেন। গোসলখানার থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে শাশুড়ি সুন্দর করে প্রস্তুত ছিলেন না, এমন একটা অবস্থার, কি আর জিজ্ঞাসা করবে। যখন ওয়াশরুমটা, টয়লেটটা খুলছে, মনে হয় যেন একটা আতরের ঘর ওখান থেকে খোলা হয়ে গেছে। কি মা কি বলবেন? আমি কি বলবো তোমাকে আমি ভেবে পাচ্ছি না। আমি যা শুনেছিলাম এখন তো আরো বেশি দেখি। আমি শুনেছিলাম তুমি সুগন্ধি ব্যবহার করো, জিজ্ঞেস করব। আমি জেনেছিলাম তুমি শুধু শরীরে সুগন্ধি ব্যবহার করো, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওয়াশরুমের চতুর্দিকে দেওয়ালগুলোর থেকেও তো সুগন্ধি বের হয়। তুমি এত আতর ব্যবহার করো কেন? এত সুগন্ধি ব্যবহার করো কেন? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আম্মা এই প্রশ্নটা আমার হচ্ছিল, কিন্তু এখন আর আমি এই প্রশ্ন করি না। বলে কি? আমি আমার গর্ভে যখন আপনার নাতি, আমার পেটের ভেতরে সন্তান আসলো, ওই দিন থেকে আমি যেখানে যাই সেখানেই আমি সুগন্ধি পাই। আমি যেই দিকে হাঁটি আমার শরীর সুগন্ধযুক্ত, আমি যেই রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তাটা সুগন্ধিযুক্ত, আমি যেই পাত্র ব্যবহার করি ওই পাত্রটা সুগন্ধিযুক্ত হয়ে যায়। মা এটা আমার কোনো, আমি কোনো আতর ব্যবহার করি না, এটা আমার কোনো কুদরত নয়, আমার পেটের মধ্যে যে আছে তার কুদরত।
তোমার পেটের ভেতরে যে আছে তার কুদরত তুমি কেমনে বুঝলে? আমার শাশুড়ি আম্মা শুনে রাখুন, যেই দিন আমার পেটের ভেতরে সন্তান আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে, রে আমেনা তুমি কি জানো তোমার পেটের ভেতরে দো জাহানের বাদশাকে আমি পাঠায় দিয়েছি। এটা আমার কোনো শক্তি না, এই শক্তি মাফি বাতনি যা আছে আমার পেটের ভেতরে। বলে কি বলো তুমি? বলে পরীক্ষা করবেন। আপনি তো দেখছেন আমার শরীরের সুগন্ধি, আমি যখন থুতু নিক্ষেপ করি সেখান থেকেও মিষ্ক অম্বরের ঘ্রাণ বের হয়। প্রমাণ নেবেন? একটু থুতু নিক্ষেপ করলাম, শাশুড়ি দেখতে পেল ওই থুতুর থেকেও সুগন্ধি মিষ্ক অম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলছেন, আপনি জানেন না আমার পেটে সন্তান আসার পরে আমি এত রহমত উপলব্ধি করেছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পথ দ্রুত অগ্রসর হয়। আমি যখন বালতিতে রশি মিলাইয়া যখন পানি উত্তোলন করতে যাব, আমার পেটে বাচ্চা ওঠা বা বাচ্চা আসার আগে অনেক কষ্ট করে পানি তুলতে হতো। যেই দিন থেকে আমার পেটে বাচ্চা আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যেতে দেরি হয়, কূপের পানি উপরে উঠতে দেরি হয় না। মনে হয় যেন উতলায়া উতলায়া জ্বরের মতো কূপের পানিগুলো এত উপরে আসে, চতুর্দিকে বেয়ে বেয়ে পড়তে থাকে। সেখান থেকে পানি নেই, আমার কোনো কষ্ট হয় না, আমার পানি টানাও লাগে না। বলে কেন? আমি যখন ওই পানিগুলো আমার বাসায় নিয়ে আসবো, মক্কা নগরীর অন্য মহিলারা আমার হাতে ধরে আমার কাছে এসে অনুরোধ করে, রে আমেনা, আমরা যখন কূপের কাছে আসি তখন আমাদের পানি ওঠাতে অনেক কষ্ট হয়। তুমি যখন কূপের কাছে থাকো তখন পানিগুলো জ্বরের মতো উপরে উঠে আসে। তুমি আরেকটু অপেক্ষা করো, তুমি যদি চলে যাও পানিগুলো আবার নিচে চলে যাবে। তুমি আরেকটু অপেক্ষা করো, সংসারের কাজ করা লাগবে না, তুমি একটু অপেক্ষা করো, আমরাও পানিগুলো সহজে উত্তোলন করি আর তোমার পানিগুলোর বোঝা আমরা তোমার বাসায় নিয়ে যাব। আমি রাস্তা দিয়ে হাঁটলে পড়ে রাস্তার দুই পাশের গাছগুলো পাতাগুলো আমার মাথায় সামিয়ানা হয়ে যায়, সূর্যের তাপ মাথায় আমার লাগে না। আমি রাস্তা দিয়ে হাঁটি, পাথরগুলো পাহাড়ের থেকে ছুটে ছুটে আসে, মনে হয় আমার পায়ে আঘাত করবে না, আমার পা পর্যন্ত সে থেমে যায়, পায়ে আমার সেজদায় লুটে পড়ে। ও আমার ভাইরা বাবাজিরা, ওই নবী কি আপনার আমার মতো নবী? ওই নবী কি আপনার আমার মতো নবী? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। জন্মগ্রহণ করার সাথে সাথে পৃথিবীর যারা বাচ্চা জন্মগ্রহণ করে শরীরে কিছু না কিছু তো ময়লা থাকে। মা আমেনা বলছেন, আমার কলিজার টুকরা মুহাম্মদের শরীরে কোনো এক ছিটা ফোঁটাও নোংরা ময়লা কিছুই ছিল না। মাকতুআতুস সুরাব, আমার শিশু মুহাম্মদের নাভিটা কাটা ছিল। দুনিয়ার বাচ্চারা যখন জন্মগ্রহণ করে মায়ের নাভির সাথে বাচ্চার নাভিটা একটা তার সংযোগ থাকে, দুনিয়ার ডাক্তাররা কেটে দেয়। আমার বাচ্চা শিশু মুহাম্মদ যখন দুনিয়ায় আসছে তার নাভিটা আগের থেকে কাটা। মাখতুন, আমার বাচ্চা দুনিয়ায় আসছে তার কোনো খাতনা করা লাগে নাই, আগের থেকেই খাতনা অবস্থায় ছিল। দুনিয়ার বাচ্চারা যখন দুনিয়া আসে কান্নাকাটি করে, কিন্তু আমার কলেজের টুকরা যখন দুনিয়া আসছে কান্নাকাটি না করে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা ওই অবস্থায় সেজদায় লুটায় পড়ে। সেজদার থেকে মাথা তুলে শাহাদাত আঙ্গুলটি উপরে জাগায়। মা আমেনা বলছেন, আমার বাচ্চার শাহাদা আঙ্গুলটা যখন জাগাইল, ওই শাহাদা আঙ্গুলের যে নূর বিকিরণ করছিল সেই নূরের দ্বারা মক্কা নগরীর থেকে আমি রোম পারস্য, 1000 মাইল দূরে রোম পারস্যের যে বিল্ডিং গুলো ছিল ওই বিল্ডিং গুলো আমার বাচ্চা, আমার কলেজের টুকরার শাহাদা আঙ্গুলের নূরের দ্বারা আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। বাইতুল্লাহ শরীফে রক্ষিত 360টি মূর্তি সবগুলো ভেঙ্গে চুরমার খান হয়ে গেছে। 1000 বছরের প্রজ্বলিত আগুন অগ্নিপূজকরা পূজা করত, শিরক করত, কেউ নির্বাপিত করতে পারে নাই। আল্লাহর হাবিব সেই 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণের সময় সুবে সাদেকের সময় 1000 বছর জ্বলতে থাকা মজুসিদের আগুনটা ধাপ করে নিভে গেল। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ?
আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার নবীর এই কাহিনী আমরা যে শুনি, শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? আমার নবী কেমন নবী? ওই নবী যদি একটু ছোঁয়া দেয়, কারোর ছোঁয়া, দৃষ্টি, চোখের ছোঁয়া হোক, হাতের ছোঁয়া হোক, ওই লোকটার উপরে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। মসজিদে নববীতে আল্লাহর হাবিব একটা মেম্বারের উপরে খুতবা দিতেন। মেম্বার করার আগে একটা খেজুর গাছ ছিল। কি ছিল? খেজুর গাছটা ছিল শুকনো। হুজুর খেজুর গাছটায় ট্যাক লাগাইয়া খুতবা দিতেন। মেম্বার যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহর হাবিব ওই খেজুর গাছটাকে বাদ দিয়ে যখন দাঁড়ালেন, মসজিদে নববীর বিভিন্ন জায়গা থেকে কান্নার আওয়াজ আসে, একটা গুনগুন আওয়াজ আসে, কেউ টের পায় না কান্নাটা কোত্থেকে আসে। আল্লাহর হাবিব বুঝতে পারেন, আল্লাহর হাবিব শুধু মানুষের ভাষা না, জীব জন্তু, জড় বস্তু, জীববস্তু, সকল বস্তুর ভাষা আমার নবী জানতে। ছোট্ট বাচ্চারা কানলে পড়ে, হাতে একটা চিপস ধরায় দেওয়া হয়, একটা রুটি দেওয়া হয়, একটা চকলেট দেওয়া হয়, আর পিঠের উপরে তার বাবা মা আদর করে হাত বোলায়, এরপরে থেমে যায় না? যায় না? আল্লাহর হাবিব খেজুর গাছটা, শুকনো খেজুর গাছটার পিঠে হাত বুলায় আর বলতে থাকেন, কেন কান্নাকাটি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার শরীরের বরকতি ছোঁয়া আমি পেয়েছি, আজকের থেকে বঞ্চিত হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চাও? বলে, হুজুর আমি চাই আমি আপনার সাথে জান্নাতে থাকব। আল্লাহর হাবিব ওয়াদা দিলেন, যাও আমি ওয়াদা দিলাম, শুধু তুমি জান্নাতেই আমার সাথে থাকবেই না, তোমার যেই ফল হবে, খেজুর হবে, এই খেজুরগুলো জান্নাতে বসে আমি খাবো, আমার খাদ্য হিসেবে গ্রহণ করব। প্রশ্ন করতে পারেন, হুজুর মরা খেজুর কেমন? মরা গাছ আবার কেমনে খেজুর দিবে? আল্লাহর হাবিব বললে, মরা জিন্দা হইতে পারে না? পারে না? আলী কাররামুল্লাহ ওয়াজহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বললেন যে, আলী আমার বড় ক্ষুধা লাগছে, খেজুর গাছটার থেকে কিছু কাঁচা পাকা খেজুর নিয়ে আস। অদূরেই একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছটা কেমন ছিল? খেজুর গাছটা ছিল মরা, শুকনা। আল্লাহর হাবিব বললে পরে সাহাবায়ে কেরাম আর কোনো প্রশ্ন করতেন না, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে সেখানে গেলেন। ওই মরা খেজুর গাছ, তখন খেজুরের মৌসুমও ছিল না, খেজুরের সিজন না, বিনা সিজনে মরা খেজুর গাছটার তলায় গিয়া আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে খেজুর গাছ, আল্লাহর হাবিব কিছু কাঁচা খেজুর আর কিছু পাকা খেজুর তোমার থেকে চেয়েছেন। বলতে দেরি হয়েছে, খেজুর গাছ থেকে টল 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 করে কিছু কাঁচা খেজুর আর কিছু পাকা খেজুর দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় ভরে যায়। আল্লাহর হাবিবের কাছে চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলাম এত সুন্দর, আমার তো লোভ মানে না। পাকা খেজুরের দিকে হাত দিছে। আল্লাহর হাবিব বললেন, পাকা খেজুরের দিকে হাত বাড়ায়ও না, তোমার চোখ উদয় হয়েছে, চোখ উঠলে আমরা বলি চোখটা তোমার লাল হয়ে গেছে, পাকা খেজুরটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, হেলদি না, স্বাস্থ্যের জন্য উপযুক্ত না, তুমি কাঁচা খেজুর খাও। আর একটু জোরে বলা যায় না? ও আমার ভাইরা, বাবাজিরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, একাধারে 10 বছর পর্যন্ত হুজুরের খেদমত করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব কোনোদিন আমাকে বলেন না ইলেমা ফাল তাহলে মালাম তাফাল, হে আনাস তুমি কেন এই কাজটা করেছো, কেন তুমি এই কাজটা করো নাই? 10টা বছর আমি খেদমত করেছি, একদিনও হুজুর বলেন না এই কাজটা তুমি কেন করেছো বা কেন করো নাই। আমাদের দেশে আগে তো সিজনাল 6 মাসের জন্য কি রাখা হতো?
আল্লা, এটা যে আরবি বানানটা কেমন আমি এটাই পাইলাম না, কেমনে কি বলবো, আল্লা যাই হোক। আর দৈনিক তো বদলা, আরে 6 মাসের যেটা, আচ্ছা আপনি 6 মাস বাদ দেন তো, একদিন যারা আমাদের দেশে মনে করেন বদলা বা কাজের কর্মচারী থাকে, মনিবের সাথে ঝগড়া বাজে না বাজে না? কথা বলেন, বাজে না বাজে না? এমনও মনিব আছে যে কর্মচারীর কোনো কষ্ট সে বুঝতে চায় না, চায়? জনৈক ব্যক্তি, এখানে নাম বলার দরকার নাই, কি করবে, মোটে বিশ্রামের কোনো সময় দিবে না। ওনার একেবারে টাইম তো 7টা থেকে 4টে 5টা করতেই হবে। তো মনে করেন অভিনয় করে যে ভুই রইতে আছে, আসলে নিচে এই খাইতে আছে, এরকমও তো আমরা জানি আমাদের দেশে। তো এই যে একদিনের কর্মচারীর সাথে মনিবের ব্যবহার, ঝগড়া লাগে না লাগে না? এটা কেন করছো, এটা কেন করে নাই? আল্লাহর হাবিবের খেদমত করেছেন 10 বছর একাধারে। কয় বছর? 10 বছরের মধ্যে আল্লাহ নবী কোনদিন বলেন না আনাস তুমি এটা কেন করেছো, এটা তুমি কেন করো নাই। এইখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর সব বলবো, কালকে গিয়ে কর্মচারীর সাথে মারামারি, তাহলে এই ঈদে মিলাদুন নবীর কোনো সার্থকতা থাকবে? আজকে ঈদে মিলাদুন নবীর থেকে শিখে যদি আমি ওই ঝগড়াটা কমায় দিতে পারি, কর্মচারীর সাথে ব্যবহারটা যদি ভালো করতে পারি, তাহলে এই ঈদে মিলাদুন নবীটা সার্থক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তার একটা রুমাল ছিল। কি ছিল? রুমাল। এই রুমালটা তিনি কি করতেন, মাঝে মাঝে আগুনের উপরে দিতেন, আবার সেখান থেকে তুলতেন। একদিন এক সাহাবী জিজ্ঞেস করেন, ভাই আনাস তুমি কি করছো? একটা কাপড়ের রুমাল, এইটা তুমি আগুনের উপরে কেন দাও? হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জানো না আমার এই রুমালটায় যখন কোনো ময়লা লাগে, কোনো প্রকার নোংরা লাগে, কোনো আবর্জনা বা কোনো প্রকার খারাপ কিছু লাগে, আমি এটা সাবান দিয়ে ধৌত করি না, আমি আগুন দিয়ে ধৌত করি। এটা কেমন কথা? আগুন দিয়ে আবার কেমনে ধৌত করে? আগুন দিয়ে আবার কেমনে ধৌত করো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সাহাবী ভালো করে শুনে নাও, আল্লাহর হাবিব একদিন আমার ঘরে তাশরীফ নিয়েছিলেন। তখন আল্লাহর হাবিব গোশত খাওয়ার পরে হাতে তৈল লেগেছিল, এইটা তিনি আমার এই রুমাল দিয়ে যখন মুছলেন, আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহর নবীর হাতের ছোঁয়া যেই কাপড়টায় লেগেছে, দেখি এইটা আগুন কোনো সময় স্পর্শ করে কিনা। আল্লাহর হাবিবের ব্যবহৃত এই রুমালটাকে আমি আগুনের উপরে যখন দিলাম, কি আল্লাহর কুদরত আমি দেখতে পাইলাম, ময়লা নোংরা যা ছিল পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই রুমালের একটা সুতা পর্যন্ত জ্বলে না। ওই দিন থেকে আমি যখনই রুমালটা ধোয়ার প্রয়োজন মনে করি, আল্লাহর হাবিবের ব্যবহার করার রুমালটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। মাঝে মাঝে যখন ধৌত করার প্রয়োজন পড়ে, আগুনের উপর দিয়ে আগুনের তাপ দিয়ে আমি এটা ধৌত করি। একটু দর্শে পাওনা الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله صلى আল্লাহর হাবিব আমার আপনার মতো মানুষ। একদল মানুষ বলে
হুজুরও নবী, হুজুরও মানুষ, আমরাও মানুষ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। হুজুরের এক চাচাতো ভাই, নাম হলো ইবনে আব্বাস, নাম হলো আব্দুল্লাহ, মানে আব্বাসের ছেলে, হুজুরের চাচার ছেলে, আপন চাচার ছেলে, আপন চাচাতো ভাই ইবনে আব্বাস। উনি সারা পৃথিবীর যত মুফাসসির, এদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, রইসুল মুফাসসিরিন তাকে বলা হয়। তার উপরে আর কোনো বড় মুফাসসির আসে নাই, পৃথিবীতে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একদিন বলেন কি, ইবনে আব্দুল্লাহ, আমার তো একটু ব্যাগ, মানে একটু প্রয়োজন সারতে হবে, পায়খানায় যেতে হবে, বাথরুমে যেতে হবে। তো মরুভূমির মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা নেই, এখন কেমনে যাবে? জলা জায়গায় যাওয়া যাবে? আর এই সমস্ত কাজে কি কোনো কারোর মানে? আচ্ছা, তো হুজুর তো সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি একটা ব্যবস্থা করো। এই যে ঝুপড়ি দেখা যায় মরুভূমির মধ্যে, আপনার কিছু কিছু গাছ আছে আপনার না লাগাইলেও হয়, আগাছা কিছু ছোট ঝুপড়ির মতো হয় না? তো ওই জায়গায় একটা দেখা যায়, উত্তরে একটা, পশ্চিমে একটা, দক্ষিণে একটা, এই অনেকগুলো দেখা যায়। তো তুমি এগুলো দিয়ে একটা টয়লেটের ব্যবস্থা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর এটা কেমনে? তুমি যাও, গিয়ে আমার কথা বলো যে হুজুর তোমার, হুজুর একটু প্রয়োজন সারবে, একটা টয়লেট বানাই দাও তোমরা। ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মরুভূমির মধ্যে গিয়ে আল্লাহর হাবিবের এলানটা যখন বলে দিল, হে মরুভূমির গাছ, আল্লাহর নবী প্রয়োজন সারবে, ব্যবস্থা করো। ওই ঝুপড়িগুলো, গাছগুলো একবার ডানে ডানে ডান বাম সামনে পিছিয়ে মোড়াতে মোড়াতে মাটির থেকে উপরে উঠে যায়, মানুষের মতো, ব্যাঙের মতো লাফাতে লাফাতে সবগুলো একত্র হয়ে একটা প্রোটেক্টেড টয়লেট হয়ে যায়। টয়লেটের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর হাবিব প্রয়োজন শুনলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিন্তা করলেন, আজকে আমি আর একটা কাজ করব। যা দেখার দেখলাম, গাছগুলো নিজের জায়গায় থেকে উঠে তারপর একটা পায়খানা বানায় দিল। হুজুর যখন বের হলেন, হুজুর বললেন, আব্দুল্লাহ, তুমি আবার ঘোষণা দিয়ে দাও, গাছগুলো তার জায়গায় যেন চলে যায়। গাছগুলো আবার আগের মতো ব্যাঙের মতো লাফাতে লাফাতে নিজের জায়গায় দাঁড়াইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পরীক্ষা করতে চাইলাম আল্লাহর নবী যেই প্রয়োজনটা সারছেন, এটা কেমন আমি দেখব, মরটা কেমন একটু দেখব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যখন গাছগুলো সরে গেল, আমি আল্লাহর হাবিব যেখানে প্রয়োজন সেরেছেন সেখানে গিয়ে মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওখানে সুগন্ধি ছাড়া আর কিছুই দেখতে পাইলাম না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর হাবিব কি আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মায়া এবং বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন, অন্য কোন সৃষ্টির রহস্য, আল্লাহর হাবিবের কুদরত, আল্লাহর হাবিবের বরকত আর রহমত আর পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা হবে না। কি বলেন, হবে কি? সেই নবী যেদিন আসছেন রবিউল আউয়াল, রবিউল আউয়াল সোমবার, সোমবারে কোনো সন্দেহ নাই, তারিখ নিয়ে একটু আগে পড়ে আছে, কিন্তু যেদিন জন্মগ্রহণ করেছেন দিনটা ছিল কি বার? আরো জোরে, কিবার? কোন সময়? দিনেও না রাতেও না। দিনে জন্মগ্রহণ করলে রাত অভিযোগ করবে, আল্লাহ আমি কি অপরাধ করলাম, আপনার হাবিবকে আপনি রাতে পাঠিয়ে দিলেন। দিনে পাঠালে রাত অভিযোগ করতো, আল্লাহ কি অপরাধ করলাম, দিনে পাঠালেন। এমন সময় পাঠিয়ে দিয়েছেন রাতও না আর দিনও না, কারোর কোনো অভিযোগ নাই। আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন। এখন প্রশ্ন হলো, এটা ঈদে মিলাদুন নবী হবে কিনা? ঈদে মিলাদুন নবীর মধ্যে
তিনটা শব্দ আছে, একটা হলো ঈদ, একটা হলো মিলাদ, আর একটা হলো নবী। কয়টা জিনিস? একটা ঈদ, আর একটা নবী। আমি একটা একটা করি। মিলাদটা আগে বলি, এরপরে এইটা বলবো। যারা সিরাতুন নবীর বিরুদ্ধে কথা বলেন, আমি মনে করি তাদের কোনো জ্ঞান নাই। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন, আমি মনে করি তাদেরও কোনো জ্ঞান নাই। সিরাতুন নবীও যার, মিলাদুন নবীও তার। সিরাতুন নবী আপনারা শুনেন, আমরাও শুনি। সিরাতুন নবী মানে হলো আল্লাহর নবীর জীবন চরিত আলোচনা। সিরাত মানে কি? জীবনী। বলুন, সিরাত মানে কি? আমি এখন আলেমানা কায়দায় বললে আপনাদের সমস্যা হবে, সেজন্য আমি বাংলায় বলবো। সিরাত মানে কি? জীবনী। বলুন, সিরাত মানে কি? আর মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। তো সিরাতুন নবী আমরা সকলে পালন করি, সারা বিশ্বের সকলে। এটা নিয়ে কেউ কোনো আপত্তি তোলার কোনো সুযোগ কি বলেন আছে? হুজুরের জীবনী আলোচনা ছাড়া কোনো ওয়াজ মাহফিল চলবে? আচ্ছা, এবার আসুন মিলাদুন নবী। এইটা নিয়ে এক শ্রেণীর মানুষ আপত্তি তোলে বা বেদাত বলে। এখন বেদাত জিনিসটা কি আমি সংক্ষেপে বলি। বেদাত মানে নতুন সৃষ্টি। শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে কি সৃষ্টি? যেটা তিন যুগে ছিল না। যেটা তিন যুগে, আমার নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈনদের যুগে ছিল না, পরবর্তীতে সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় বেদাত। আর বেদাতের ব্যাপারে আল্লাহর হাবিবের ঘোষণা, কুল্লু বেদাতেন দলালা ওয়া কুল্লু দলালাতেন ফিন্নার। এর অর্থ হলো সকল বেদাতীরা জাহান্নামী। সকল বেদাতীরা, এটা কিন্তু হাদিসের কথা। এই ক্ষেত্রে নাউজুবিল্লাহ বলাও যাবে না। আল্লাহর হাবিব বলছেন কুল্লু বেদাতেন দলালা ওয়া কুল্লু দলালাতেন ফিন্নার। এর অর্থ হলো সকল বেদাতি হলো গোমরাহী, আর এরকম গোমরা যারা নতুন সৃষ্টি করবে তারা জাহান্নামে যাবে। দেখেন হাদিসটা কিন্তু অনেক কঠিন হাদিস। কি হাদিস? আরো জোরে, কি হাদিস? কঠিন হাদিস। এখন আমি আপনাদেরকে এই যে বেদাতটা, এই বেদাতটা কেমন বেদাত এইটা একটু আপনাকে বলবো। আল্লাহর হাবিব মূলত বুঝাতে চেয়েছেন সকল নতুন সৃষ্টি এটা বেদাত না, সকল নতুন খারাপ সৃষ্টি সেইটা হলো বেদাত। কিন্তু নতুন যদি হয় আর ভালো হয় সেইটা বেদাত হবেই না, বরং সেটা ভালো, সেটা সওয়াব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আমরা এই মসজিদে টাইলস আছে, আমার নবীর যুগে ছিল না। এটা তিন যুগে ছিল না, ছিল খেজুর গাছের মসজিদ, তাইলে এটা বেদাত। আমরা মসজিদ এবং মাদ্রাসায় যারা নিয়োগ নিয়ে টাকা নিয়ে চাকরি করি, বেদাত। মসজিদে বিজ্ঞপ্তি দিয়া এরপরে ইমাম এবং মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করা হয়, তিন যুগে ছিল না, বেদাত। আমরা উড়োজাহাজে চড়ে এরপরে আমরা হজ করতে যাই, বেদাত। আল্লাহর হাবিবের যুগে আবিষ্কৃত হয়নি। আমরা যে মাইকে কথা বলি, বেদাত। আল্লাহর হাবিবের যুগে এগুলো ছিল না। টিউবওয়েলের পানি আমরা পান করি, বেদাত। পচা পানি খাবেন, আল্লাহর নবীর যুগে এগুলো ছিল না। আমরা যেভাবে এই নকশি করা টুপি পরি, আল্লাহর হাবিবের যুগে নকশি করার এরকম কোনো কায়দা ছিল না, পাস করলে ছিল না, আমাদের এই নকশি ছিল না, অনেক কিছুই ছিল না, এই বিদ্যুৎ ছিল না, বাতাস খাইতে পারবেন না। আপনি বেদাতের মধ্যে থাইকা বেদাতের কথা বললে তো হবে না। তার মানে আমরা এরকম যদি তালিকা করি, মাদ্রাসা আল্লাহর নবীর যুগে এই কওমিয়া, আলিয়া, জামিয়া, কোরআনিয়া, নুরানিয়া, হাফেজিয়া এইরকম কোনো মাদ্রাসা ছিল না, সব বেদাত। কারণ আল্লাহর নবীর যুগে মাদ্রাসা ছিল শুধুমাত্র দারুল আরকাম। কি নামে? হুজুরের সময় মাদ্রাসা ছিল দারুল আরকাম। নামটা কি ছিল? দারুল আরকাম। তাইলে এই যে জামিয়া, কোরআনিয়া, নুরানিয়া, হাফেজিয়া, আলিয়া, কওমিয়া, এই এত 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 নাম, এগুলো আল্লাহর নবীর যুগে ছিল? বেদাত। এরপরে আমরা অনেক অনেক আছে, এই আমরা যেমন নাউসরফ পড়ি, আর অনেক কিছু পড়ি, অনেক বিষয়ভিত্তিক লেখাপড়া করাই, এগুলো আল্লাহর নবীর যুগে ছিল না, এগুলো সব বেদাত। তাইলে এখন একটা সমস্যায় পড়ছি না পড়ি নেই? আমরা যেগুলো ঔষধ সেবন করি, এগুলো আল্লাহর নবীর যুগে ছিল না, এগুলো বেদাত। তাহলে এখন আমরা যাব কোথায়? আল্লাহর হাবিব বলছে বেদাতি হইলেই জাহান্নামী।
বেদাতি হইলি জাহান্নামী। এখন আপনারাই বলছেন এই আমি যেগুলোর কথা বলছি এগুলো কি আল্লাহর নবীর যুগে ছিল? তাহলে এটা বেদাত হয়েছে না হয় নাই? তাহলে এই আমরা সবাই কি জাহান্নামে যাবো? তাহলে তো তুমিও যাবো আমিও যাবো। তাইলে অবস্থাটা কি? অবস্থা হইলো আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা মিন গায়রি ইয়ানকুসা মিন আওজারিহিম শাইআ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থটা বলি। আল্লাহর হাবিব বলছেন যদি কেউ ভালো সুন্নাত জারি করে তাইলে এই সুন্নাতের উপরে যারা আমল করবে তাদেরও সওয়াব হবে, আর যে শুরু করছে তার আমল নামায় যারা আমল করবে প্রত্যেকের সমান সওয়াব লেখা হবে, তাতে আমলকারীদের সওয়াব একটুও কমবে না। আর যদি খারাপ সুন্নাত কেউ জারি করে তাহলে যারা এর উপরে আমল করবে তারা যেমন জাহান্নামী হবে, তাদের একটা জাহান্নামের ভাগ যে ব্যক্তি শুরু করছে তার জন্য বরাদ্দ হবে। একজন একটা সিনেমা হল করছে, নতুন সৃষ্টি ভালো হইতে পারে। একটা ভালো বেদাতের উদাহরণ দেই। আল্লাহর নবীর যুগে 20 রাকাত এইভাবে তারাবি ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সাহাবায়ে কেরাম একমত হইয়া 20 রাকাত তারাবির নামাজ একমত হয়েছেন সকল সাহাবায়ে কেরাম, এবং আমরা 20 রাকাত নামাজ পড়বো। ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে কোনো সাহাবায়ে কেরাম উল্টা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর উল্টা করার ক্ষমতা কলিজা আর কারো কোনো সাহাবায়ে কেরাম ছিল? কারণ হুজুর বলেছেন না আমার পরে নবী হলে কে হতো? লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা আমার পরে যদি কোনো নবী হতো সে কে হতো? গর্তের সাপ পর্যন্ত ভয় করতো। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছে ওই পথ থেকে আমি যাব না। বনের হিংস্র বাঘ পর্যন্ত আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে যেত চিন্তা করতে আগে ওমর ভাই যাক তারপরে আমার সিরিয়াল। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করলে মক্কা নগরীর সকলে বলতো এই ওমর রাদিয়াল্লাহু সজাগ আসতে চুপ থাকতো না, ঠিক আছে তাইলে কোনো কথা বলা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো যদি কেউ ঘুমায় রাতের বেলায় নানা কোনো স্বপ্ন খারাপ স্বপ্ন আপনি দেখবেন না, খালি আরবিতে আইন মিম র ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে বুকে যদি ঘুমান তাহলে দুঃস্বপ্ন থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবেন। কারণ শয়তান এখনো ওমর রাদিয়াল্লাহু নাই তার নামটারে ভয় করে। সুবহানাল্লাহ বলা যায় না? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত থেকে 20 রাকাত নামাজ করলেন, এবং 20 রাকাত করার পরে তিনি সুন্দর করে তিনি স্পষ্ট সহি হাদিসের মধ্যে বলে দিলেন নিয়ামাতিল বেদাতু হাযিহি, আমি একটা ভালো বেদাত করছি। আরো জোরে বলেন। বেদাত যে ভালো হয় কে বলছে? কথা বলেন না কেন? কারণ কালকে আপনার কাছে তো প্রশ্ন করবে এই ভালো বেদাত পাইলেন? আরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে বেদাতের মধ্যে ভালো জিনিস আছে, কিছু আছে ভালো বেদাত আর কিছু আছে। এখন আমাদের আর কোনো সমস্যা আছে? তাইলে এই মিলাদ যদি নতুন হয়ে থাকে এই মিলাদটা ভালো বেদাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলা যায় না? এখন এরা যারা আছে একদল, এরা ওমর রাদিয়াল্লাহু আনহুরও বলে বেদাতি। আহলে হাদিস আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, এরা বলে ওমর বেদাতি, কারণ উনি 20 রাকাত বানাইছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাতি হলে তুমি কোন সুন্নি? আশ্চর্য লাগে, দুঃখ লাগে। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সতর্ক থেকো, কখনোই তাদেরকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করবে না। আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান, তারা জীবনের থেকে আমাকে ভালোবাসতো বেশি, জীবনের থেকে ইসলামকে ভালোবাসতো বেশি, জীবনের কোনো মূল্যই তারা দিত না। এখন আমি সাহাবায়ে কেরামকে নিয়ে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি। হ্যাঁ, ওমর বেদাতি, আলী বেদাতি, ওসমানের বিচার করে নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এতক্ষণ তো বলছি উল্টো দিক থেকে যে না এটা বেদাত, যদি আপনি বলেন বেদাতের উপরে তো আর বলতে পারবেন না, তাইলেও এটা ভালো বেদাত। এবার আমি কোরআন থেকে দলিল দিব মিলাদুন নবী কোরআনে আছে। কিভাবে শুনবেন তো খেয়াল করে, অল্পের মধ্যে শেষ করছি। হযরতে আমি একটা উদাহরণ দেবো, বেশি না, অনেকগুলো কাহিনী কোরআনুল কারীমের মধ্যে আছে। হযরতে হান্না বিনতে ফাকুস, মরিয়ম আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহর মা। হযরতে ঈসা রুহুল্লাহর মায়ের নাম কি? মরিয়ম আলাইহিস সালাম। ওনার মায়ের নাম হান্না বিনতে ফাকুস। তো মা একদিন চিন্তা করছে আল্লাহ আমারে যদি ভালো একটা সন্তান, যখন জন্ম দিলেন সন্তানকে মরিয়ম ছেলে নামে, যখন মেয়ে সন্তান জন্ম দিলেন মা এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো মান্নাত করছিলাম মসজিদের খাদেম বানাবো, কিন্তু তুমি আমার একটা মেয়ে দান করলা, কেমনে খাদেম বানাবো?
فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। যখন তিনি মেয়ে সন্তান জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে বললেন আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিছি, এটা আবার কেমনে মসজিদের খাদেম হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, রে হান্না তোমার সন্তান মেয়ে হতে পারে, কিছু কিছু মেয়ে সন্তান এমন আছে যারা ছেলেদের থেকে বেশি গুণবতী হয়। কোরআনুল কারীমের মধ্যে হযরত কোরআনে আছে না নাই? আছে। জন্ম তো বাংলা, উনি আরবিতে আসছে অদা, ওয়াও দাত আইন, অদা, অদাথা, আমি অদাতুহা, আমি এর প্রসব করলাম, জন্ম দিলাম। তাইলে হযরতে মরিয়ম আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করছেন, এই জন্মটা বা প্রসবের কথাটা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আছে না নাই? আছে। নবী মুসা কালিমুল্লাহর ঘটনা না জানেন এমন কোন শ্রোতা এই দেশে নাই। উনি দুনিয়ায় আসার আগেই ফেরাউন ষড়যন্ত্র করছেন আসতে পারে, কি বলেন? প্রায় 2,70,000 মানুষকে হত্যা করছে ফেরাউন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুনিয়ায় না আসতে পারে। আসছে না আসে নাই? আল্লাহ পাঠাইছে না পাঠায় নাই? বড় করছে না করে নাই? ফেরাউনের কোলে বড় করছে, ফেরাউনের খোরাক দিয়ে বরণ করছে, ফেরাউনের ঘরে বড় করছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চুলার মধ্যে দিছে, আল্লাহ রক্ষা করছে না করে নাই? তাইলে মুসা কালিমুল্লাহ সূরা কাসাসের মধ্যে জন্মের বিস্তারিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে বর্ণনা করছে না করে নাই? আমি সব বললাম না, এক মরিয়ম আলাইহিস সালাম আর মুসা কালিমুল্লাহ, এরপর ঈসা রুহুল্লাহর কথা বলা আছে, হযরত ইসহাক ইসমাঈল আলাইহিস সালামের কথা বলা আছে, অনেক নবীদের জন্মের কথা কোরআনে সরাসরি আছে। একটু আলহামদুলিল্লাহ বলবেন? এখন আমি একটা প্রশ্ন করি, কারোর দিকে তাকাইবেন না, দলকানা হইবেন না, পক্ষকানা হইবেন না। আমি একটা শর্ত সবসময় দেই, আপনি যদি আমার শ্রোতা হন, আপনার আগের জানাশোনা সব মসজিদের বারান্দায় বাহিরে রেখে আসবেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সকল নবীদের নবী, রাসূলদের রাসূল কে? এই যত নবী 25 জন নবীর কথা কোরআনুল কারীমে লেখা আছে, সকল নবীদের থেকে আমার নবীর মর্যাদা কম না বেশি? এইটা পেয়েছি সূরা আলাম নাসর ভিতরে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর মর্যাদা সকলের উপরে তুলেছি। সেই উপরে তোলার কথা সেগুলো বর্ণনা করার এখন সময় নাই, কিন্তু আপনারা যেটা জানেন সেটা আমি বলবো না। আপনারা এতটুকু তো জানেন, এই যাদের কথা, যাদের জন্মের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে, এদের সকলের থেকে আমার নবীর মর্যাদা অনেক বেশি। তাইলে জন্মের কথা যদি বলা বেদাত হইতো, তাহলে আল্লাহ তো জন্মের কথা বলতেন না। তাইলে ওই নবীদের জন্মের কথা যদি বলা জায়েজ হয় কোরআনে, তাইলে আমার নবীর জন্মের কথা আরো বেশি জায়েজ আছে। কিন্তু এইখানে একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, সেইটার উত্তর আমি দিচ্ছি। সেইটা হলো এই যে হুজুর আপনি এত কথা ঘুরেইয়া ফিরেই কেন বললেন? যদি আমার নবীর জন্মের কথা কোরআনেই থাকে, তাহলে আল্লাহ আমার নবীর জন্মের কথা বললেন না কেন? মরিয়মের জন্মের কথা বললো, ঈসা রুহুল্লাহর জন্মের কথা বললো, ইসহাকের জন্মের কথা বললো, তাহলে আমার নবীর জন্মের কথা বললে দিতে আমরা ক্লিয়ার করতাম না, মিলাদুন নবী সিরাতুন নবী কিচ্ছু হইতো না। এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন না? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা দেই, তারপরে যদি মেলে তাহলে হ্যাঁ বলবেন, নাইলে না বলবেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবীর কাছে যেই ওহী আসছে সেইটার নাম কোরআন। সেটার নাম কি? নাজিল করছে কে? আল্লাহ। কার মাধ্যমে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালোই জানেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে কোরআন নাজিল করছেন, ওহী, প্রত্যাদেশ। এটা একটা মেসেজ বা সংবাদ। সংবাদ মানুষ দেয় কোনটা? যেটা জানে সেই সংবাদ দেয়, না যেই জিনিসটা জানে না সেইটা জানায়? আপনারা বুঝেন নাই বুঝি? সংবাদ কাকে বলে? যেটা আগে জানা থাকে না সেইটারে বলে সংবাদ। আর সংবাদ বাহক তাকে বলে নবী। নবী অর্থ সংবাদ বাহক। নবী অর্থ কি? আর রসুল মানে প্রেরিত পুরুষ। তো আল্লাহর নবী তিনি রসুলও নবীও। তো আল্লাহর নবী সংবাদ দিবেন জাতিদের কাছে। কার কাছে? জানাইছে কি? আল্লাহ। কার মাধ্যমে? এই সংবাদের কিতাব বা দুস্তুর, সংবিধানের নাম কি? আল কুরআন। আরো জোরে। তো অন্যান্য নবীদের জন্মের কথাটা আমার নবীর জানা ছিল না, এই জন্য আল্লাহ তারে জানাইছে।
যেহেতু আমার নবী যেন তার স্বজাতি সকলকে জানাইতে পারে, উম্মতদেরকে জানাইতে পারে, সাহাবায়ে কেরামকে জানাইতে পারে। এখন আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী যে জন্মগ্রহণ করছে এইটা তার মায় জানে না জানে না? দাদাই দেখছে না দেখে না? দাদি জানে না জানে না? কুরাইশের মানুষ জানে না জানে না? কবে জন্মগ্রহণ করছে, কিভাবে জন্মগ্রহণ করছে, এইটা মক্কার সকলের কাছে স্পষ্ট না অস্পষ্ট? এখন যদি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবী বলে যে মা, আমি আল্লাহ তো নাজিল করছে আমি সোমবার হয়েছি, তুমি জানো? যদি বলে ঠিক আছে। বা দাদু আব্দুল মুত্তালিবের কাছে বলবে যে দাদু, আমি সোমবার সবে সাদেকের সময় হয়েছি, আল্লাহ আয়াত নাজিল করছে। কি এই কথাটা কি খাটে? বা ওই কুরাইশ মক্কায় যারা আছে আশপাশে সবাই আছে, তাদের কাছে যদি এরকম আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা জন্মের, হুজুরের জন্মের কাহিনীটা কোরআনে নাজিল করতো, আর হুজুর যদি এটা বলতো, এটা হাস্যকর হইতো না? হাস্যকর হইতো না? আল্লাহ বলেন আমি কেন তোমার জন্মের কথা বলবো? এটা তোমরা জানে, সবাই জানে। অন্য নবীদের জন্মের কথা বলছি, তাতেই তোমার জন্মের কথা অবশ্যই আলোচনা করা জায়েজ আছে, 2 কোটি বার 1000 কোটি বার জায়েজ আছে। এখন বলবেন আর একটা প্রশ্ন, হুজুর ঈদ বলেন কেন? আবার এখন তো ঈদও না, এখন সকল ঈদের সেরা ঈদ বলা শুরু করছেন। আমরা ঈদ কখনোই বলি নাই, আর ঈদ বলার পক্ষও আমি না। আমি সকল ঈদের সেরা ঈদ এইটা বলার পক্ষে। কেন আপনারা শোনেন, কোরআনের একখানা আয়াতে কারিমা আছে, এই সামনে কথা বলে গে, আমি আর 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব। আমি কিন্তু আগেই আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম 12টার আগে কারা ঘুমান, একজনও হাত জাগান নাই। আমি আপনাদের কাছে বলি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এইটা নিয়ে একটা আপত্তি আছে না নাই? আগে আর যারা আপত্তি করে তারা কেন করে জানেন? যে আমাদের ঈদ তো 2টা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল, এইটাই তো ছোটবেলার থেকেও জেনে আসছি। তো এখন এইটা আবার ঈদও না, আবার সকল ঈদের সেরা ঈদ। আবার এবছর আপনারা র্যালিও করেছেন, বাংলা বাজার, বোত্রা বাজার, আবার অন্যান্য জায়গায়ও। আগে তো খালি বাংলাদেশে ঈদ মিলাদুন নবী পালিত হতো, এখন আরবে, আজমে, মক্কায়, মদিনায়, মসজিদে নববীতে সব জায়গায় ঈদে মিলাদুন নবীতে বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এখন এটা আমরা এইটা বুঝে বাড়ি গেলে ভালো হবে না? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমার আলোচনায় একটা অভ্যাস কি জানেন ভাইরা? যেই ব্যক্তি বলে যে ঈদে মিলাদুন নবী বেদাত, সে না বুঝেই বলে। আমি তাকে বোঝাতে চাই। আর সিরাতুন নবী যারা রাগ হয়ে যে ঠিক আছে উনি মিলাদুন নবী মানে না, আমিও সিরাতুন নবী মানবো না, তাহলে তো আপনি কাফের হয়ে যাবেন। আর যে মিলাদুন নবী মানবে না মানে কি? মিলাদুন নবী মানে আমার নবীর জন্ম, আমার নবীর জন্ম যদি আপনি না মানেন তাহলে তো আপনি কাদিয়ানি হয়ে যাবেন, যে নবী আখেরি জামানার নবী এখন আসে নাই, তাহলে ওর কোনো সুযোগ নেই। সিরাতুন নবীও যার, মিলাদুন নবীও তার। আমাদের বোঝার তৌফিক যেন দান করেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা ঈদ আমরা পালন করি, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই 2টা ঈদ হলো পারিভাষিক ঈদ, যেখানে আমাদের 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, খুতবা দিতে হয়, মাঠে যেতে হয়। একটা হলো রমজানের পরে, আর একটা হলো জিলহজের 10 তারিখ। এই 2টো ঈদ আমরা আনুষ্ঠানিকভাবে পালন করি। এই ঈদ কি আমরা নির্ধারণ করেছি না? আল্লাহর নবী। আল্লাহর নবী দুনিয়ায় না আসলে ওই ঈদ আমরা পাইতাম না। এখন বলবেন হুজুর, যেই দিন আমার নবী আসছে ওই দিনটাকে আমরা ঈদ কেন মানি? এটাকে সেরা ঈদ কেন বলবো? এটাকে সেরা ঈদ বলবো এই জন্য, আল্লাহর নবী নিজেই আমাদেরকে সেরা ঈদ বলাটা শিখাইছেন। বুঝতে পেরেছেন? জুমুয়ার নামাজ বছরে আমরা কয় দিন পড়ি? 52 দিন। আল্লাহর নবী একদিন বাহিরে না শুনলে আমি খুশি হই, তাইলে আগামী মাহফিলে তারা চিন্তা করবে যে মাহফিলে উপস্থিত হতে হয়, কিছু দিতে হয়। এখন দিবেও না, বাড়িতে থাকবে, এদের হক নাই। হক আমার এই মুসল্লিরা। আগে বলতেছিলাম যে আল্লাহর হাবিবের কাছে হুজুর একদিন ওয়াজ করেন জুমুয়া সম্পর্কে। ওহুয়া খায়রুম মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, বুখারী শরীফ হাদিস।
যে জুমুয়ার নামাজ এটা একটা ঈদের নামাজ, এটা একটা ঈদের দিন। বলছেন আমার নবী যে জুমুয়ার নামাজের দিন, জুমুয়ার দিন শুক্রবার, এটা হলো ঈদুল আজহা ঈদুল ফিতরের থেকেও বড় ঈদের দিন। খয়র মানে ভালো, মানে ভালো ঈদের দিন। ভালো বলতে আমি বড় বললাম যে উত্তম ঈদ, যে জুমুয়া ঈদুল আজহা ঈদুল ফিতরের থেকেও জুমুয়ার দিনটা হলো ভালো ঈদের দিন, উত্তম ঈদের দিন, বড় ঈদের দিন। আচ্ছা, এইরকম ঈদের দিন আমাদের দেশে আছে কয়টা? 52টা। কয়টা? এই যে 52টা ঈদ, ঈদুল আজহা ঈদুল ফিতরের থেকেও শ্রেষ্ঠ। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কারণটা কি, এটা শ্রেষ্ঠ ঈদ হলো কেন? আল্লাহর হাবিব অনেকগুলো রিজন বর্ণনা করছেন। এর মধ্যে একটা হলো অফিহে খুলিকা আদম, যে জুমুয়ার দিনে আল্লাহ তাআলা তোমার পিতা আমার পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই হাদিস, এটা সহিহ হাদিস, পারলে এই হাদিসকে চ্যালেঞ্জ করুক কেউ, কারণ আমরা এটা নেটের মাধ্যমে সারা বিশ্বে সকলে দেখবে। তো এই যে আল্লাহর হাবিব বললেন, যে আল্লাহর হাবিব সুন্দর করে বলে দিলেন তোমার আমার বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে, এই কারণে এটাও একটা কারণ জুমুয়া শ্রেষ্ঠ হওয়ার। তাইলে আমরা এর থেকে বুঝতে পারি আমার নবী আমার বাবা আদম আলাইহিস সালামের জন্মের কারণে আল্লাহর হাবিবের ঘোষণা জুমার দিন ঈদের দিন হয়েছে। জুমার দিন কিসের দিন হয়েছে? আরো জোরে বলেন, কিসের দিন হয়েছে? তা আমার বাবা আদম আলাইহিস সালামের থেকে আমার নবীর মর্যাদা কম? কোনো তুলনা চলবে? আচ্ছা, যদি সেইটা হয় তাইলে আমার আদম আলাইহিস সালামের জন্মের কারণে 52 দিন ঈদের দিন, খালি ঈদের দিন না, ঈদুল আজহা ফিতরের থেকেও বড় ঈদের দিন 52 দিন। কয় দিন? আদম আলাইহিস সালামের জন্মদিবস পালন করি 52 দিন। কয় দিন? 52 দিন। তাইলে আমার নবীর জন্মদিবস আরো বেশি পালন করা লাগে না? লাগে না? আর ওইটা শ্রেষ্ঠ ঈদ যদি হয় তাইলে আমার নবীর জন্মের দিনটা শ্রেষ্ঠ ঈদ হবে না? হবে না? বলবেন হুজুর এত আকলি কথা বললেন, যৌক্তিক কথা, নকলি বলেন। নকলি মানে দলিল। দলিল শোনেন, তিরমিজি শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে একজন ইহুদি আসছে। আসার পরে বলছেন যে হুজুর আপনাদের কোরআনে একখানা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের অর্থ হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। এই আয়াতের অর্থ হলো আরাফার দিন বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব যখন ভাষণ দিচ্ছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের অর্থ হলো আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করলাম, পরিপূর্ণভাবে দিয়েছেন। এক ইহুদি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, হে আল্লাহর নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস, আপনাদের কোরআনে এই আয়াত নাজিল হয়েছে, এমন একটা সুন্দর অর্থপূর্ণ আয়াত আমাদের তাওরাতের মধ্যে যদি নাজিল হতো লাত্তাখাযনাল ইয়াউমা ঈদা, তাহলে যেই দিন ওই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ও ইহুদি তুমি কি জানো না এই আয়াত নাজিল হলে তোমরা একদিন ঈদের দিন হিসেবে ঘোষণা করতা? তুমি তো জানো না এই ঈদটা যেদিন নাজিল হয়েছে ওই দিনটা হলো আমাদের 2 ঈদ, ডাবল ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি একদিন ঈদ গ্রহণ করতা আর আমরা এটাকে 2 ঈদ গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আরাফার দিন, আরাফার দিনটাকে হাদিসের ভাষায় ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, আর ওই দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল শুক্রবার। তাহলে শুক্রবার এক ঈদ, আরাফার দিন আর এক ঈদ। তাহলে তোমরা তো এইটা নাজিল হলো ওই দিনটার একদিন ঈদ বলতা, আর আমরা এখানে এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওটাকে আমরা ডাবল ঈদের দিন বলি। কেমন ঈদের দিন? আরে ভাই এটা আমার কথা না, সহিহ হাদিসের কথা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাইলে ওইটা হলো ডাবল ঈদের দিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি ওইটা ডাবল ঈদের দিন হয় তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা ঈদ, ঈদুল আজহার ঈদ, ঈদুল ফিতরের ঈদ, রমজানে একটা নেকিতে 70 গুণ সওয়াবের ঈদ, তারপরে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, তারপরে মদিনার মসজিদে নববী, মক্কা শরীফ, কোরআন বোঝা, এই সব সুসংবাদ পাইছি কার মাধ্যমে?
বলুন না, কার মাধ্যমে পেয়েছি? তাইলে আল্লাহর হাবিব যেদিন দুনিয়ায় আসছেন, আল্লাহর হাবিব না আসলে এই কোন ঈদ আমরা পাইতাম? তাইলে যার কারণে সব ঈদ আমরা পাইলাম, তাইলে তার আগমনটা সকল ঈদের সেরা ঈদ হবে না কেন? আরেকটা দলিল নেন, ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য কিছু খাবার পাঠান, আমার উম্মত অলস, এরা আমার কাছে দাবি করছে। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ তুমি আসমান থেকে যদি একদিন খাবার পাঠায় দিতে, আমার উম্মতরা যদি খেত, জান্নাতি খাবার আমরা যদি জান্নাত থেকে পাইতাম মনে, তাহলে আমাদের মনে শান্তি লাগতো। যেই দিন জান্নাতি খাবার আমরা পেতাম, ওই দিনটাকে আমরা ঈদের দিন গ্রহণ করতাম। তাইলে জান্নাত থেকে খাবার আসলে সেই দিনটা কোরআনের ভাষ্য অনুযায়ী নবী ঈসা রুহুল্লাহ বলছেন, ওই দিনটাকে আমরা কি গ্রহণ করতাম? জান্নাতি এক পোটলা খাবারের থেকে আমার নবী যে দিন আসছে এর মর্যাদা কম না বেশি? তাইলে এক পোটলা খাবার পাইলে এটাকে ঈদের দিন ঘোষণা দেওয়া যায়, এটা এর কারণ কি? কোরআন নাজিল। কারণ কি? কোরআনের কারণে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হওয়ার কারণে আমি তোমাদেরকে এত মর্যাদা দিয়েছি। কোরআন নাজিলের কারণে একটা ফরজে যদি 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, একটা নফলে যদি একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, এই কোরআন যার উপরে নাজিল হয়েছেন তিনি হলেন আমার নবী। তিনি যেই মাসে আগমন করেছেন সেই রবিউল আউয়াল মাসের মর্যাদা বাড়ছে না বাড়ে নাই? এখন আপনারা বলবেন, হুজুর ঠিক আছে মিলাদ মানলাম, ক্যাম মিলাদ মানলাম, ঈদ মানলাম, ক্যাম করেন কেন? সেই ক্যামের কথা এখন বলবো না, সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহর হাবিবকে আমরা সালাম দেই, দাঁড়ায়া সালাম দেই এই কারণে, আল্লাহর হাবিব যদিও আমাদের সামনে নাই, বলবেন হুজুর সামনে নাই, আল্লাহর হাবিব সামনে আসলে দাঁড়ানো তো সকলের জন্য ফরজ হয়ে যায়। বলবেন হুজুর কেন ফরজের কথা বললেন সামনে আসলে? এই জন্য বললাম, আল্লাহর নবীর মহব্বত করা আমাদের উপরে ফরজ। কি বলেন? আল্লাহর হাবিব বলছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সকলের থেকে, এমনকি তোমার জীবনের থেকেও যদি আমারে ভালোবেসে না বাসতে পারো, মোমেন হতে পারবে না। আমরা ইমানদার হতে চাই কি চাই না? ইমানদার, পাকা ইমানদার না হলে নামাজ রোজা কোনো কাজে লাগবে? আর ইমানদার হওয়ার শর্ত হলো নবীকে ভালোবাসা। এখন আমি আপনাকে বলি, আমার নবী যদি সামনে আসে, নবীর প্রতি আমাদের মহব্বত, আমরা দাঁড়াবো কি দাঁড়াবো না? এরকম বহু ঘটনা আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ছিলেন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তারা মিলাদ ক্যাম্প করতেন না। পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিও তিনি পীর ছিলেন। বলছেন, হুজুর সব ঠিক আছে, আমরা আল্লাহর নবীকে সালাম দিতে গিয়ে আমরা কেন দাঁড়াই? হুজুর এটা কি কোরআন হাদিসে আছে? এটা কি হাদিসে আছে? তখন তিনি বলছেন আছে। হুজুর কোন হাদিসে আছে? আমরা তো বড় মুহাদ্দিস পাইলাম না। তখন বলছে, এটা সিয়াজতার কিতাবে আছে। বলে হ্যাঁ আছে। হুজুর এটা কি বুখারী শরীফে আছে? কল বুখারী শরীফেও আছে। বল বুখারী শরীফের কোন জায়গায় আছে? তিনি বললেন বুখারী শরীফের সব জায়গায় আছে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সালাম যে দাঁড়ান হুজুর, এইটা আপনি পাইলেন কোথায়? কিয়াম পাইলেন কোথায়? তা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এইটা পাইছি হাদিসের মধ্যে। বলে কোন হাদিসে? বলে সব হাদিসে। বলে বুখারীতে আছে? বলে আছে। কোন পাতায় আছে? বলে সব পাতায়। সুবহানাল্লাহ বলবেন না? ওস্তাদ এক জায়গায়, শাগরেদ এক জায়গায়, হাজার হাজার মানুষ। পীর বলছেন কিয়াম আছে, মুরিদ দুইজন বড় আলেম, এরা বলছে কিয়াম নাই। বলছেন বাবা তোমরা আজকে দলিল নিতে? বলে হ্যাঁ। তাইলে তোমরা হাদিস খোলো। হুজুর কোন জায়গা খুলবে? এক জায়গার থেকে খোলো। বুখারী শরীফ খুলে যখন পড়া শুরু করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার সাথে সাথে আল্লাহর নবী মজলিসে উপস্থিত হয়ে গেছে। যখন আল্লাহর নবী উপস্থিত হয়ে গেছেন, আল্লাহর হাবিব সামনে আসলে পরে তখন তো আর কোনো মুহাদ্দিসগিরি টেকবে না।
দাঁড়ায় গেছে সকলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাম দেওয়া শুরু করল। সালামের পর্ব শেষ হলো। পরবর্তীতে জিজ্ঞেস করলেন, বাবা আমি তো দাঁড়াইছি, আমি তো দাঁড়াবার পক্ষে, তোমরা তো দাঁড়াবার বিপক্ষে ছিলে, আজকে কেন তোমরা আমার সাথে দাঁড়ায় গেলে? বলে, হুজুর এমন মাসালা নিয়ে আপনার সামনে আর কখনো কোনো কথা আপত্তি তুলব না। এই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 7টা মাসালা নিয়ে একটা কিতাব লিখেছেন, যেটাকে বলা হয় হাফতে মাসাইল। এই হাফতে মাসাইল কিতাবের 5ম পৃষ্ঠায় তিনি সুন্দর করে বলে দিয়েছেন, মাশরাবে ফকির কা ইয়ে হয় মাহফিলে মিলাদ শরীফ में शरीक होता हो बल के जरिए संस्कार हर साल मुनाकिद करता हो और कायम में लुत्फ लज्जत पाता हो। ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, আমি হাজী এমদাদুল্লাহ, আমি কিন্তু আমার মত হলো এইটা, যেখানে মিলাদের মাহফিল হয় আমি সেখানে শরীক হই, বরং বরকত মনে করার কারণে প্রতি বছর আমি মিলাদ মাহফিল কায়েম করি এবং আমি আল্লাহর নবীকে দাঁড়ায়া সালাম দেই। দাঁড়ায়া সালাম দেওয়ার মধ্যে আমি অনেক তৃপ্তি লাভ করি। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন। এই পৃথিবীর সবথেকে বড় মুহাদ্দিস ছিলেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশে ওনারে বাদ দিলে আর কোনো শাগির্দ থেকে না। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আখবারনি সাইয়্যিদি ওয়ালিদি কুনতু আসনাউ তুআমান ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইফতাহ লি ফি সানাতিন মিনাস সিনিনা শাইউন ইল্লা হিম্মাসান ফাকাসসামতুহু বাইনান নাস ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইয়াদিহি হাদাল হিম্মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার বাবা প্রতি বছর এরকম করে মিলাদ মাহফিল কায়েম করতেন, তাবাররুকের ব্যবস্থা করতেন। এক বছর টাকা পয়সা কম, খাওয়াবেন কি, মটর কলাই ভাইজা, এরপরেও মিলাদ মাহফিলে যারা আসছে এদেরকে ভাগ করে দিছেন। রাত্রিবেলায় আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যে দিনের বেলায় মিলাদ মাহফিলে মটর কলাই দিয়া তাবাররুক বিতরণ করেছি, রাত্রিবেলা আমি স্বপ্নের মধ্যে দেখি আল্লাহর হাবিব আমার সামনে উপস্থিত হয়ে গেছেন এবং হুজুরের হাতে সেই মটর কলাই। ও আমার ভাইরা বাবাজিরা, এই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বাংলাদেশের যত কওমি আলেম আছে, ভারতের যত কওমি আলেম আছে, সকলের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, পীরের পীরের পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সকল মুহাদ্দিসদের মুহাদ্দিস, তাকে বাদ দিলে আমিও নাই, আরেকজনও নাই, কেউ নাই। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সারসিনার হুজুররা, ফুরফুরার হুজুররা, তারপরে আপনার জোনপুরের হুজুররা, এরপরে বাংলাদেশে যত পীর মাশায়েখরা আসছে 3-4-5 পুরুষ আগে আপনি নাম বলতে পারেন না, কারণ আপনার 5 পুরুষ আগে একজন শ্রীমতী। এই যারা আমরা আজকে মুসলমান হইছি যাদের হাত ধইরা, যদি আমার পূর্বপুরুষ মুসলমান না হইতো, আপনি আমি মুসলমান হইতে পারতাম? তাইলে শরৎশ্রী হইতো, এত সুন্দর ব্যবহার, চা খাওয়াইতো, দাদু দাদু করতো, বলতাম দাদু একটু মুসলমান হইবেন না, না ওই কম্য নাই। তাইলে শরৎশ্রী মুসলমান হয়েছে? হয় নাই। কে বাবা মুসলমান না, উনি মুসলমান হইবে কেমনে? এরকম আমার যদি বাপদাদা মুসলমান না থাকতো, আপনার আমার মতো মুসলমান হওয়া, মিলাদুন মাহফিল আসা বড় কষ্ট ছিল, ঠিক নেবে ঠিক? এই বাপদাদাদেরকে যারা মুসলমান বানাইছে, শামাকদুম রহমতুল্লাহ আলাই কুমিরের পিঠে চলে আসছে, খানজালি রহমতুল্লাহ কুমিরের পিঠে মানে বাঘের পিঠে চলে আসছে, মাইসর বলকি রহমতুল্লাহ মাছের পিঠে চলে আসছে। এইরকম করে ওলিদের, তারপর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দ সব খেলা বাদ দিয়ে দিয়েছে। 360 জন মানুষকে নিয়ে সুরমা নদী পার হয়েছেন, এক একটা জায়নামাজ, এক একটা খেয়ার নৌকা হয়ে গেছে। এই কারামত দেখলে আমাদের দেশে দেখবেন হিন্দুরা কিন্তু অল্পতেই কাতর, বড় বটগাছ দেখলে পূজা করে, বালুর স্তূপ দেখলে পূজা করে, তারপর বড় একটা কুমির দেখলে কুমিরের পূজা করে, বড় মনসা বড় সাপ, এই সাপের পূজা করে। কি কথা বলেন, ঠিক না বেটে? মানে এরা বড় কিছু দেখলে মনে করে এর মধ্যে কিছু মাল আছে। তো এই যারা বট গাছ দেখলে সেজদা করে, বড় বড় বালুর স্তূপ দেখলে সেজদা করে, পাথর দেখলে সেজদা করে, কুমির দেখলে সেজদা করে, এরা যখন দেখছে বাঘের পিঠে মানুষ, তো ওটা তো মানুষ না, ওটা ভগবান। আইসে কুমিরের পিঠে, এত মানুষ না, এত ভগবান। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হিন্দুরা
এই সকল আউলিয়া কেরামের কারামত দেখার পরে তারা বলছে, হুজুর আপনি তো ভগবান, আপনার পূজা করি। বলি না, আমার পূজা করার দরকার নেই। তাহলে আপনার কথা যে কুমিরে শোনে, বাঘে শোনে, এই যে জায়নামাজে শোনে, সবাই শোনে। বলে তোমারটাও শুনবে। কেমনে শুনবে? মন্ত্র আছে? বলে আছে। কি মন্ত্র? বলে বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল আউলিয়া কেরামের হাতে হাত ধরে এই উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষ, এমনকি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে লেখা হলো মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুত্ব নিয়ে কবরে চলে গেল। এই লেখাটা দেখার পরে, ইন্তেকালের পরে তার কপালের আরবি লেখা দেখার পরে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে যায়। কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তার নামই তো কারামত। কারামত এত বেশি ছিল, দাদাজুর রহমাতুল্লাহ আলাইহি বদনি নিক্ষেপ করেছেন স্বরূপকাঠিতে, সুন্দরবনে বাঘ মারা গেছে। আউলিয়া কেরামের কারামত দেখার কারণে হিন্দুরা কিন্তু অল্পতেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যায়। বাকি ছিল চরমনাইয়ের হুজুরে, তিনিও শর্ষিনে গেছেন। শর্ষিনে যাওয়ার পরে মনোমুজের সাথে দাঁড়াইয়া ক্যাম করছেন, মিলাদ করছেন। আলহামদুলিল্লাহ বলবেন। এখন মিলাদ আর ক্যাম এইটা নিয়ে ঝগড়া কিন্তু নাই। একমাত্র ঝগড়া আছে যার মাথায় কিচ্ছু নাই। আমি মনে করি ওর মাথায় কোনো ব্যাটারি নেই। মিলাদ বাদ দিয়ে ক্যাম হবে না। আপনি যখন জীবন চরিত লেখেন, কোথাও যখন আবেদন করেন, সর্বপ্রথম জন্ম তারিখ লিখতে হবে। হবে না? হবে না? আপনি পৃথিবীতে যত জীবনী দেখেছেন, যত মানুষের জীবনী আছে, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষক আছেন, আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনো জীবনী যার জন্ম তারিখ লিখে শুরু করে নেই? এই লোকটা কোথায় জন্ম হয়েছে, বাবার নাম কি, মায়ের নাম কি, জন্মস্থান কোথায়, এইটা না লেখা সেটা কোনো জীবনী কমপ্লিট হবে? এটা হবে, ইট উইল বি ইনকমপ্লিট জীবনী। এটা ইনকমপ্লিট হবে, এটা কমপ্লিট হবে না। যেই সিরাত, আমরা সিরাতুন নবী মানি। আপনি সিরাতুন নবী যদি পরিপূর্ণ মানেন, যদি জীবনী জন্ম বৃত্তান্ত থাকে, তাইলে এটা হলো সঠিক জীবনী, সঠিক সিরাতুন নবী। তাইলে সঠিক সিরাতুন নবী, যারা মিলাদুন নবী পালন করে তারা সঠিক সিরাতুন নবী পালন করে, আর যারা খালি সিরাতুন নবী পালন করে তারা আংশিক সিরাতুন নবী পালন করে। ঠিক না বেঠিক? সিরাতুন নবীও যার, মিলাদুন নবীও যার। তাহলে এই ঝগড়াটা কেন? আজকের থেকে আমরা কোনো ঝগড়া করব না। আল্লাহর নবীর মিলাদ মাহফিলের এই বরকত আমরা গ্রহণ করব। আল্লাহর, আরে ভাই, বাবার যদি গুণ থাকে বলতে কোনো লজ্জা আছে? আপনার আমার নবীকে আল্লাহ এমন কিছু, এমন যেই ঘটনাগুলো জন্মের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন। 11 মাস আমরা তো সিরাতুন নবী পালন করি। শুধুমাত্র এই রবিউল আউয়াল মাস আসলে এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব এবং আল্লাহর হাবিবের জন্মটা নিয়ে আমরা যদি আলোচনা করি, এতে শুনলে মানুষের আমার নবীর প্রতি মহব্বত বাড়ে না কম? নবীর প্রতি মহব্বত যদি বাড়ে, আনুগত্য যদি বাড়ে, ইসলাম যদি মানে, মনটা যদি ভালো হয়, তাহলে এই কাজ আমরা করব না করব না? আরো জোরে বলেন, করব না করব না? আমরা আজকে দ্বিধা বিভক্ত হয়ে গেছি। আমরা কারোর সাথে ঝগড়া করব না। রাজি আছেন ভাইরা? আমি কি এখানে সিরাতুন নবীর বিরুদ্ধে বলছি? বলছি না, সিরাতুন নবীর পক্ষে বলছি। কারণ আপনারা সিরাতুন নবীর একাংশ পালন করেন, একাংশ পালন করেন না। আর মিলাদুন নবীটারে যোগ করে নিলে আমাদের সিরাত মিলাদ সবটা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ আরেকটা নেন। বর্তমানে জন্ম সনদ লাগে না? খালি আইডি কার্ড দেখাইবেন, জন্ম সনদ নেবেন না? লাগবে না? ওটা লাগবে কিসে? আইডি কার্ডের মধ্যেও তো আছে। সরকারও দেখাইতেছে জন্ম লাগবে, জন্ম সনদ লাগবে, মিলাদ লাগবে। এখন তাইলে বুঝে গেল ওই 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 মিলাদ, জন্ম, এটার গুরুত্ব কত বেশি। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, এই মিলাদুন নবী এবং এই সিরাতুন নবী দুইটাই আমরা আল্লাহর নবীর মহব্বতে পালন করব। আর হুজুরের এই জন্মের ঘটনা দিয়া আর জীবনের ঘটনা দিয়া আমার জীবনটাকে আমার নবীর মতো সুন্দর করে করার চেষ্টা করব। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এইখানে আরেকটা জঘন্য কথা যারা মিলাদুন নবী পালন করে না তারা বলে, বলবো কথাটা, খুবই জঘন্য একটা কথা বলে, বলবো? তারা বলে কি জানেন? মিলাদুন নবী, মিলাদ মানে হলো জন্মের যন্ত্র। এখন বুঝছেন কথাটা? মিলাদের অর্থ করে তারা ইসমে আলা। ইসমে আলার অর্থ হলো জন্মের যন্ত্র। এমন একটা অর্থ করে যে পৃথিবীর কোন মুহাদ্দিস এই অর্থ করার মতো বেয়াদবি করে নাই। আপনারা জানেন
মিলাদ ইসমে আলাও হয়, ইসমে জরফ হয়, কিন্তু ইসমে আলার অর্থ পৃথিবীতে কোথাও করে নাই। এর বাস্তব প্রমাণ তিরমিজি শরীফ 203 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, হযরত ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই তিরমিজি কিতাব এমন কিতাব, তিরমিজি যার ঘরে আছে মনে করবা স্বয়ং নবী তার সাথে কথা বলতেছে। সেই তিরমিজির দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠায় হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অধ্যায় কায়েম করেছেন, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে মিলাদের অর্থ করা হয়েছে বাইনা সাত্রাইন ওয়াক্তুল ওয়ালাদা, জন্মের সময়, জন্মের যন্ত্র বলে নাই, জন্মের যন্ত্র বলে নাই। তাইলে জন্মের সময় বা জন্মের স্থান ইসমে জরফ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে একটু দোয়ার জন্য একটা কথা বলছি, মোবাইলটাকে। এখানে আমাদের অনেকেই 500 টাকা করিয়া, 1000 টাকা করিয়া, বিশেষ করে আপনার আজকে যে ঈদে মিলাদুন নবীটা হলো, হ্যাঁ, এই মাহফিলটা কায়েম করতে গিয়ে আপনাদের, আমরা বার্ষিক মাহফিলে যেমনভাবে বিভিন্ন জায়গায় একটু ব্যাপকভাবে আমরা কালেকশন করি, আপনাদেরকে নিয়ে মিটিং করি, আপনাদেরকে নিয়ে বিভিন্ন পরামর্শ করি। আপনারা জানেন কিছুদিন আগে আমরা এই মিলাদুন নবীর র্যালি করছি না? মিলাদুন নবীর র্যালি করছি না? এই র্যালিটার ব্যাপারে একটুখানি কথা বলি। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা আমার পক্ষ থেকে অনুগ্রহ পাইলে, রহমত পাইলে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঈদ বলি, এই ঈদ পালন করতে বলছে আল্লাহ। এই কে বলছে? আল্লাহ। শুধুমাত্র আরবিতে কোরআনে আসছে ফরাহ, ফারাহা। কোরআনে আসছে কি? ফারাহ। কোরআনে ঈদ আসে নাই, কিন্তু ফারাহ এর প্রতিশব্দ হলো ঈদ। যেমন কোরআনে নামাজ নাই, নামাজ কি বিদআত বলতে পারবেন? কোরআনে আছে সালাত। কোরআনে কিন্তু রোজা নাই, রোজা বিদআত বলতে পারবেন? কোরআনে আছে কি? সিয়াম। কোরআনে মা বাপ নাই, মা বাপ বিদআত বলতে পারবেন? কোরআনে আছে ওয়ালিদাইন। কোরআনে কি আছে? আমার এই ঈদও কোরআনে নাই, কিন্তু কোরআনে ফরাহ আছে। কি আছে? কথা বলেন, কি আছে? এটা মনে রাখতে পারবেন? একটা শব্দ মনে রাখতে পারবেন? এরা তো বলবে যে ঈদ পাইলেন কোথায়? বলেন পাইছি কোরআনে। কোথায় পাইছি? আরো জোরে। কোন সূরায়? সূরা ইউনূস। কোন সূরায়? আয়াত নম্বর 58। আয়াত নম্বর, বলে সেখানে ঈদ পাই না। বলে ঈদ না পাইলে কি হইবে? ওখানে ফরাহ আছে। কি আছে? ফারাহা। মাদ্রাসায় পড়লে বুঝতে পারতাম। সেখানে কি আছে? ফরাহ। তখন বলবে যে এটা তো ঈদ হইল না। বলে ভাই এটা ঈদ হইবে কেমনে? ঈদ তো আমরা প্রতিশব্দ ব্যবহার করি। আপনি আল্লাহ ফরা ব্যবহার করছে, প্রতিশব্দ ব্যবহার করা জায়েজ আছে। যেমন আমরা সালাত না বললে নামাজ বলা যদি জায়েজ হয়, তারপরে সিয়াম না বললে রোজা বলা যদি জায়েজ হয়, তাইলে এই ফরা না বললে ঈদ বলাও কি আছে? এইটা নিয়ে কোনো জ্ঞানী মানুষের তর্ক করে? কোন জ্ঞানী মানুষ তর্ক করে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। যেই কথাটা আমি বলতেছিলাম, তাইলে ফরাহ শব্দটা মনে রাখবেন। এই ঈদে মিলাদুন নবী আমরা যেটাই করলাম, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার ওদিকে ঘড়ির দিকে তাকানো আছে, 12টা এখনো বাজে নাই। আমরা এখানে যারা আসছি, আজকে আমাদের আলোচনা যা হয়েছে, আপনার জানার সাথে আরেকটু জানা যোগ হয়েছে না হয় নাই? এটার প্রয়োজন আছে না নাই? আমি কি ভুলের ঊর্ধ্বে? আমার ভুল আছে না? একমাত্র নবী রাসূল ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না। তাইলে আমরা যেহেতু ভুলের ঊর্ধ্বে নই, ভুল হলে আপনি ধরাইয়া দিবেন। আরেকটা বিষয়, এই মিলাদ মাহফিলে বাস্তবায়ন করতে গিয়ে যারা এখানে সাহায্য করছে, আব্দুল জলিল কাফিলা, সে 2000 টাকা দিয়েছে। তারপরে মাওলানা নুরুল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছেন, সেখানে 2000 টাকা দিয়েছেন। এরপরে আরো অনেকেই 500 টাকা দিয়েছেন। তারপরে 200, 100 এরকম করে টাকা দিচ্ছেন। তো আমরা ব্যাপকভাবে আপনাদের দ্বারা দ্বারা যাইতে পারি না ওই র্যালির কারণে। সেই কথায় আসছে। র্যালিটা কি? আল্লাহ বলছেন সূরা দোহার মধ্যে, আল্লাহ বলছেন যে আমার কোনো নিয়ামত পাইলে মানুষের জানাই দাও। ও আম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস। তা আমার নবী, আল্লাহর নবী আমাদের জন্য নিয়ামত না? নিয়ামত। কি বলেন, এর চেয়ে বড় নিয়ামত আছে? কিয়ামতে সবাই ভাগ্যে যাইবে, আল্লাহর নবী ভাগবে না। বাবাও ছেলের একটা নেক দেবে না, ছেলেও বাবারে দেবে না, ভাই ভাইরে দেবে না, কিন্তু আল্লাহর নবী আমাদের তখন কান্ডারি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত আমাদের সবথেকে কাছের বন্ধু কে? আল্লাহর নবী। আল্লাহর নবী। বলেন কে? আল্লাহর নবী। আল্লাহ নিজেই বলছেন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। তা আমার নবী যেহেতু আমার সবচেয়ে আপন, এই জন্য আমার নবী হলো বড় নিয়ামত। আর আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস,
তুমি আমার পক্ষ থেকে নিয়ামত পাইলে হে হাবিব মানুষের জানাইয়ে দাও। এই জন্য আমরা বোতরা জানাইছি, বাংলা বাজার জানাইছি, আর অনলাইনের মাধ্যমে সারা বিশ্বকে জানাই দিছি আল্লাহ নবী যেই মাসে আসবেন, যেই দিনে আসবেন, ঈদে মিলাদুন নবী, আমরা এটা র্যালির মাধ্যমে আনন্দ আমরা